আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম জানাচ্ছি ফেসবুক পিক্সেল সেটআপের অ্যাডভান্স কোর্সে। আমি আছি সাইফুল ইসলাম শামীম। আপনারা আছেন অনলাইন লাইভ ক্লাস বিডি ইউটিউব চ্যানেলে। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বাটনটি বাজিয়ে দিন। আজকের ক্লাস হচ্ছে, আমরা গত ক্লাস দুটিতে দেখেছি যে আমরা আসলে এইখানে অ্যাডভান্সে কী কোর্স শিখাবো, কী বিষয়গুলো শিখাবো। দ্বিতীয় ক্লাসে দেখাচ্ছি আমরা কীভাবে একটি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। আমরা একটি নতুন ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা দেখব যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য আমাদের GTM80 লাগবে। GTM4WP এই প্ল্যাগইনটি লাগবে ওয়ার্ডপ্রেসের জন্য। তো যেহেতু আমার ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি এই প্ল্যাগইনটি সেট আপ করবো। তো GTM4WP প্ল্যাগইনটি কীভাবে সেট আপ করতে হয় সেটি আমরা দেখব এই ক্লাসের মাধ্যমে। তো চলুন কথা না বলে ক্লাসে চলে যাই। প্রথমে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য অবশ্যই আপনাকে ক্লায়েন্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেখেছে, অথবা আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনি আসতেই পারেন। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ড থেকে আমরা যাব হচ্ছে প্লাগ ইনে। এই প্লাগ ইন অপশনে যাব। ড্যাশবোর্ড থেকে আপনারা সবাই ড্যাশবোর্ডের অ্যাক্সেস অবশ্যই মাস্ট বি পাবেন আপনাদের ক্লায়েন্ট থেকে, আশা করি সেটি আপনারা জানেন। আর আপনাদের নিজস্ব ওয়েবসাইট হলে তো কথাই নেই। আমরা এখান থেকে যাব হচ্ছে প্লাগ ইনে। অ্যাপারেন্সের পরে প্লাগ ইনটি রয়েছে। প্লাগ ইন থেকে যাব আমরা অ্যাড নিউ প্লাগ ইন। তো আমি সরাসরি অ্যাড নিউ প্লাগ ইনে চাপছি। অ্যাড নিউ প্লাগ ইনে আসার পরে আমি এখানে সার্চ করব যে বিষয়টি আমাদের দরকার, GTM4WP। তো আমি এখানে GTM4WP লিখলাম, অটোমেটিক সার্চ হয়ে যাবে। এখানে এন্টার প্রেস করার কোনো প্রয়োজন নাই। এই প্লাগ ইনটি আপনারা দেখে রাখেন, ইন ফিউচারে আপনারা ব্যবহার করতে পারবেন। এই প্লাগ ইনটি এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল নাও বাটনে ক্লিক করার পর একটু সময় নিয়ে ইনস্টল হবে। দেন আমরা অ্যাক্টিভ বাটনে প্রেস করব। ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে আপনার প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে দেখেন এই যে প্লাগইনের লিস্টে, আমি কিন্তু প্লাগইনের ভিতরেই রয়েছি। প্লাগইনের লিস্টে আপনারা GTM4WP এই গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস নামে পেয়ে যাবেন। এবং এইখানে যে সেটিং বাটনটি আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই প্লাগইনের সেটিং বাটনটি আপনার সামনে ওপেন হবে। এই প্লাগইনটি সেট আপ করার জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টি অন রাখতে হবে। এবং এইখানে আছে ফুটার অফ দ্য পেজ নট রিকমেন্ডেড বাই দিস গুগল সার্চ ইঞ্জিন। এইখানে একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি হচ্ছে এই যে কোডটি দেখছেন, এই কোডটি বডি ট্যাগের উপরে পেস্ট করতে হবে। এই কোডটি আমরা এখানে এখানে যে ফোটার সেকশনটি রয়েছে, ফোটারে যদি আমরা আমাদের জিটিএম এর জিনিসটি কানেক্ট করাই, হিট করাই, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে এটা নট রিকমেন্ডেড দিয়েছে। তো আমাদের এখানে বলে দিয়েছে ইফ সিলেক্ট ম্যানুয়ালি কোড নিড টু দ্য এডিট টেমপ্লেট ফার্স্ট। বডি ট্যাগের নিচে এটা দিতে বলছে। তো আমি এটা কপি করি। কপি করার পর আমাকে ম্যানুয়ালি কোডটা সিলেক্ট করতে হবে এবং এখানে সেভ দিতে হবে। এটা আমি পরে সেভ দিব, আগে কোডটাকে আগে আমি প্লেস করে নেই। তো কোডটা কীভাবে প্লেস করব? কোডটা প্লেস করার জন্য আমাকে যাইতে হবে থিমে। তো অ্যাপারেন্স অপশনে রয়েছে থিমটি। এই অ্যাপারেন্স অপশনের এখানে ক্লিক করে আমি যাব হচ্ছে থিম এডিটরে। তো অ্যাপারেন্স থেকে আমি গেলাম থিম এডিটর। থিম এডিটরে আসার পরে আমার যে থিমটি রয়েছে, এই থিমের আমি যাব header.php। এই যে লিস্টটি রয়েছে, এখান থেকে যাব হচ্ছে header.php। হেডার ফুটার না, CSO না, ঠিক যাব header.php। এখানে ক্লিক করব।
এখানে আপনি খুব সাবধানতার সাথে কাজ করবেন যাতে কোনো জিনিসের ভুল না হয়। হেডার ডট পিএইচপিতে আসলাম, আসার পরে আমি দেখব হচ্ছে হেডার ক্লোজ হয়েছে এখানে, ক্লোজিং ব্র্যাকেট, আর বডি শুরু হয়েছে এখান থেকে। তো আমি এই বডির নিচে দিব, যেহেতু আমাকে বডির নিচে দিতে বলছে। তো আমি বডির নিচে একটু জায়গা করলাম, করার পরে এখানে আমি দুইটা ব্যাকস্ল্যাশ দিব, লিখব জিটিএম কোড। এবার আমি এখানে কোডটি পেস্ট করে দিব, দিয়ে ঠিক সেম অবস্থায় রেখে আমি আপডেট ফাইলে চাপবো। আপডেট ফাইল চাপা শেষ। এখন আমি আবার জিটিএমে ফেরত যাব। জিটিএমটি কোথায় পাবো? এই যে সেটিং বাটনের ভিতরে অ্যাপারেন্সের পরে প্লাগইন ইউজার টুল সেটিং বাটনের ভিতরে জিটিএম ট্যাগ ম্যানেজার, এখানে ক্লিক করব। করার পর আমি এখানে ম্যানুয়াল সিলেক্ট করব, করে আমি সেভ চাপবো। এই হচ্ছে জিটিএম সেটআপ করার সিস্টেম। এখন জিটিএম ইনস্টল করার পরে আমি জিটিএম এর কোডটি এখানে দিব। সেটা কিভাবে, চলো নেক্সট ক্লাসে শিখি।